সেরকম উপযুক্ত পাত্র হলে এ বাড়ি থেকেই বিয়ে দিতাম। তো এই পাত্রের সঙ্গে বিয়ে ওই মন্দিরেই বানায়। লালু, তুমি যখন তোমার একমাত্র মেয়ের বিয়ে ওই বস্তিতে দিচ্ছ, তখন বিয়েটা বাড়ির বাইরে থেকেই হোক। আর একটা কথা বলছি তোমাদের, বিয়ের পর আমাদের বাড়িতে কুটুম্বিতা করার কোনো দায়িত্ব তোমাদের নেই। তোমরা না এলে আমরা কিছু মনে করব না। তার মানে পরিষ্কার বলতে চাইছেন আমরা যেন না আসি, তাই তো? গরিব বলে আমাদের অবহেলা করছেন, কিন্তু একটা কথা জেনে রাখুন, আমরা কিন্তু চিরকাল গরিব ছিলাম না। হ্যাঁ, আপনাদের মতো হয়তো এত বড়লোক ছিলাম না, কিন্তু আমাদেরও সচ্ছল পরিবার ছিল, গাড়ি বাড়ি সব ছিল। সময়ের ফেরে আমাদের এমন অবস্থা দেখতে হলো যে আমাদের বস্তিতে এসে উঠতে হলো। আচ্ছা মা, তোমাকে কে কৈফিয়ত দিতে বলেছে বলো তো? আমরা কারো খাই না পড়ি, আর আর আমাদের অবস্থা নিয়ে না কারোর কোনো মাথা ব্যথার প্রয়োজন নেই। তুমি শুধু শুধু কেন কৈফিয়ত দিতে যাচ্ছ? ওই তো ছোট্ট ভাই এসে গেছে। আরে লালন, তুমি এখানে? হ্যাঁ বাচ্চা, তো তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ওই মা একটু কথা বলতে চেয়েছিলেন, তাই মাকে নিয়ে এসেছিলাম। বিয়ের তো আর বেশি বাকি নেই। না না, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। বলছি যাই হয়ে যাক, বিয়েটা কিন্তু এই বাড়ি থেকেই হবে। বাচ্চা, সেই ব্যাপারে ঠাম্মি আর মেজো কাকামুনি আগে থেকে ডিসিশন নিয়ে নিয়েছে যে বিয়েটা এই বাড়ি থেকে হচ্ছে না, মন্দির থেকেই বিয়েটা হচ্ছে। কেন? এই বাড়িতে আমার কথার কি কোনো দাম নেই? এই বাড়িতে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আর সেই কথাটা তোমরা মেনে নিতে পারছো না। তোমার সিদ্ধান্তের কোনো মূল্য আছে নাকি? তুমি আগে যা যা সিদ্ধান্ত নিয়েছো সমস্ত ভুল সিদ্ধান্ত নিয়েছো। তুমি মানুষ চিনতে পারো না, তাই এই ব্যাপারে তুমি নাক গলিও না। কিন্তু বাবা, আমি তো মিনিকে কথা দিয়েছি। দেখ না ছোট্ট ভাই, আমি ভেবেছিলাম আমার বিয়েতে সকালে সবাই গান গাইবে, তারপর আমার গায়ে হলুদ হবে, তারপর আমাকে সুন্দর করে বিয়ের জন্য সাজাবে। সেসব তো কিছুই হবে না রে। বলছে যে নাকি মন্দিরে বিয়ে হবে, তারপর ওখান থেকে আমাকে নিয়ে চলে যাবে। বাসর জায়গা, বিয়ের অনুষ্ঠান কিচ্ছু হবে না বল। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।